ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আগের ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 12-র 1 থেকে 14 দাগ অব্দি করে ফেলেছি। আমরা 15 দাগের যে অঙ্কগুলো আছে সেটা রিলসের মাধ্যমে তোমাদেরকে আপলোড করে দেবো। আর আজকে আমরা 16 দাগটা শুরু করবো। দেখো, এই যে 16-র আমাদের 1 দাগ অঙ্ক আমি লিখে রেখেছি, এবার অঙ্কটা পড়ছি, তারপরে অঙ্কটা করে দিচ্ছি। দেখো কি বলেছে, একটি নিরেট অর্ধগোলক। তাহলে সবার প্রথমে কি বলেছে, নিরেট অর্ধগোলক। তাহলে অর্ধগোলক কেমন দেখতে হয়? এটা এরকম একটা অর্ধগোলক, এই যে। এবার দেখো এই অর্ধগোলকটা নিরেট। নিরেট মানে কি, এর ভিতরে কোনো ধাতু দিয়েই তৈরি হয়েছে। বোঝা গেছে? নিরেট মানে ফাঁপা না। আমাদের বাটিটা কি, বাটি দেখেছো, একটা অর্ধগোলকার বাটি, ওটা কিন্তু ফাঁপা। কারণ ওর ভিতরের অংশ কি, খালি আছে। কিন্তু ওই পুরোটাও যদি ভর্তি থাকে, ধরো ওইটার উপরে পুরো মাটি দিয়ে ভর্তি করে দিলে, একদম লেভেল করে দিলে, তারপরে যেরকম আকৃতি নিল, ওটাই হচ্ছে ঠিক নিরেট অর্ধগোলক। আচ্ছা, এবার অর্ধগোলকের এইটা আমাদের কেন্দ্র ধরে নিলাম। এবার এরপরে কি লেখা আছে পড়ছি, কি বলছে, আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আচ্ছা, আয়তন বা ক্ষেত্রফল আমরা গোলকের যাই বের করি, তার জন্য আমাদের সবার প্রথমে একটা জিনিসই দরকার, সেটা কি, আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাসার্ধ বলে দেয়নি, তাই আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি যে এর ব্যাসার্ধ আর একক। এখানে এককও কি হবে, মিটার বা সেন্টিমিটার কিছু বলে দেয়নি, তাই আমরা এককই ধরে নিলাম। এবার দেখো কি বলেছে, যে আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। আচ্ছা, আয়তন কত হবে নিরেট অর্ধগোলকের, আমরা কি জানি, 4/3 পাই আর কিউব এত ঘন একক। এটা সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এর অর্ধেকের ওই সরি সমগ্রতলের আয়তন, তাহলে এর অর্ধেকের আয়তন কত হবে, 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে এই 2 আর 2 কেটে গেল, মানে 2 আর 2 কে 4 দিয়ে কাটলে 2 হলো। তাহলে কি হলো, 2/3 পাই আর কিউব এত ঘন একক। এটা আমাদের কি, অর্ধগোলকের আয়তন বেরিয়ে গেল। এবার কি বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতল মানে কি, গোলকের বক্রতল আর হচ্ছে এটা কি, সমতল। মানে কি, ওই বাটির কথা বললাম, বাটির, এই ধরো বাটি, এই পোর্শনটা, এই পাশের চারিদিকের যে পোর্শনটা, সেটা কি আমাদের বক্রতল, আর উপরের যে লেভেল মতো আছে সেটা সমতল। এই দুটো মিক্স করেই আমাদের কি হবে, বক্রতল। তাহলে এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলকের, পুরো গোলকের ক্ষেত্রে কি, 4 পাই আর স্কোয়ার হতো। আর যদি অর্ধগোলকের, তাহলে 2 দিয়ে ভাগ হবে, তাহলে কত হবে, 2 পাই আর স্কোয়ার এত বর্গ একক। আর তার সাথে আমাদের এই তলটাও নিতে হবে। এবার এইটা কি, একটা বৃত্তাকার তল, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। তাহলে এই টোটাল কত হবে, 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার সমান সমান কত, দুটো পাই আর স্কোয়ার আছে, আর এখানে একটা পাই আর স্কোয়ার আছে। তাহলে দুটো আর একে কত, 3টে পাই আর স্কোয়ার। তাই কি 3 পাই আর স্কোয়ার বর্গ একক হলো এই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার কি বলেছে, যে এদের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। দেখো এর একক কি, ঘন একক, আর এর একক কি, বর্গ একক। তাই কি বলেছে, যে সংখ্যামান, সংখ্যাটা শুধু সমান হবে, এককটা সমান হবে না। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারি, শর্তানুসারে আমরা বলতে পারি যে 2/3 পাই আর কিউব এটা কিসের সমান, 3 পাই আর স্কোয়ারের সমান। ঠিক আছে, এবার দেখো এইটাকে সলভ করলেই আমাদের 8টা আমরা পেয়ে যাবো। কিভাবে পাচ্ছি দেখো, 2/3টাকে 2/3-এর জায়গায় রেখে দিলাম, এই পাই আর এই পাই কেটে যায় না। এবার দেখো আর স্কোয়ারটাকে আমরা কি, আর এই আর কিউবটাকে আমরা আর স্কোয়ার গুণ r⁴ লিখতে পারি না। লেখার পরে 3 × পাই আর 3 3 × আর স্কোয়ার। দেখো এই আর স্কোয়ার কেটে গেল, তাহলে বাঁদিকে শুধু যদি আটটাকে আমরা রেখে দিই, আর এইটাকে যদি আমরা এ পাশে নিয়ে যাই, দেখো এই দুইটা উপরে আছে, মানে কি এই পুরো আর এর সাথে গুণ আছে, তাই এ পাশে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে উপরে 3 ছিল, দুইটা পাশে আসলে নিচে আসবে, আর এই 3টা কি ছিল, নিচে আসছিল। এ পাশে গেলে ভাগ আছে, যেহেতু এ পাশে গেলে গুণ হয়ে যাবে। আরো একরকম ভাবে আমরা করতে পারি, দেখো আরো একরকম ভাবে কি করতে পারি, টু, আসলে এটা কি, 2r/3 = 3, জাস্ট কোনাকুনি আমরা যেভাবে গুণ করে দিই সেভাবেই যদি করি। আর সমান সমান কি, এটা এপাশে গেলে উল্টে যাবে, কারণ এই কোনায় যাচ্ছে, তাই 3 × 3। আর এটা এপাশে আসবে এই কোনায়, তার মানে নিচে। বোঝা গেল? এই একই পদ্ধতি এখানেও, এবার তোমরা যেভাবে খুশি করতে পারো। এবার 3 3 কত, 9, 9/2, এটাই আমাদের আর এর ভ্যালু চলে এসছে। তাহলে এটাকে যদি আর একটু পয়েন্ট ভাঙি, তাহলে কি হবে দেখো, 2 দিয়ে 4 × 2 = 8, এক পয়েন্টের দরুন 0, 5 × 2 = 10। তাহলে কত হচ্ছে, অতএব এখানে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 4.5 একক। এটাই আমাদের 16-র 1 দাগের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা মুছে দিয়ে আমি 2 দাগটায় যাচ্ছি। এবার আমরা 2 দাগটা দেখে নিই, আগে 16-র 1 দাগটা দেখে নিলাম, এবার 2 দাগটা দেখে নিই। কি বলেছে, একটি নিরেট গোলক হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের গোলক, এই গোলকের
আর একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ। আচ্ছা, চোঙ সবার প্রথমে কেমন দেখতে হয় দেখো, এরকম দেখতে হয়। অনেকেই জানো, অনেকেই জানো না, অনেকে হয়তো এটা করোনি এখনো। যাই হোক, এরকম দেখতে হয়। এটা হচ্ছে চোঙ। আমাদের গ্যাস সিলিন্ডার দেখেছো তো, সিলিন্ডারের উপরের অংশটা যদি একটু কেটে বাদ দিয়ে দাও, বা এই যে পেন পেন, এই যে এটা কি, এটা চোঙ। যদি এইখান থেকে এইটুকু এইখানে ঢাকনি আছে সেইটুকু যদি বাদ দাও, এখান থেকে এইটুকু কি একটা চোঙ। তাহলে চোঙের এইটা কি, উপরের, এটা উপরের কেন্দ্র, এটা নিচের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আর এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাই চোঙের ব্যাসার্ধ। আর এইটুকুকে আমরা চোঙের কি বলবো, উচ্চতা বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে চোঙ চ্যাপ্টার যখন পড়াবো তখন আরো বেশি করে বলবো। এখন বুঝে নিলে যে এইটুকু উচ্চতা, আর এইটা আর এইটা কি, চোঙের ব্যাসার্ধ, এটাও যা হবে এটারও পরিমাপ তাই হবে। আচ্ছা, কি বলেছে, যে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। তার মানে কি, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। আচ্ছা, এবার আমরা সবাই জানি বৃত্তের বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সেটা কি, 4 π r² এত বর্গ একক। আচ্ছা, কিন্তু চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি, 2 π r/h। এখন শুধুমাত্র সূত্রটাই দেখে নাও, আর বাকি যা বলার এই চোঙ সম্পর্কে সেটা আমরা চোঙের চ্যাপ্টারেই বলবো, বর্গ একক। হুম। এবার কি বলেছে, যে এদের সমান, তাহলে কি হচ্ছে, আম, আরো আরো কিছু বলে দিয়েছে, চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য। চোঙের উচ্চতা কত বলেছে দেখো, উভয়ই 12। তাহলে এইটুকু কত, 12। আর এই ব্যাস মানে কি, এই পুরোটাও 12। তার মানে এইটুকু কত হবে, 6 সেন্টিমিটার, 12/2, 6 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি জানি, শর্তানুসারে কি বলতে পারি আমরা, শর্তানুসারে বলতে পারি যে 4 π r² সমান সমান কত, 2 π। আর কত এখানে, 6। তাহলে r × h, কত, 12, 2 π r/h। তার মানে কি, এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এটা সমান করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আর এর মান। এই পাই আর পাই দেখো কেটে গেল না, তাহলে r² সমান সমান কত হতো, 2 × 6 × 12। আর এই চারটে পাশে গেলে নিচে যাবে, তাই 4, 2 দিয়ে কাটলে 2। আবার এটা 2 দিয়ে কাটলে কত, 6। তাহলে r² সমান সমান 6 × 6 না, আর সমান সমান কত, √6 × 6। তাহলে রুটের মধ্যে থেকে একটা জিনিসই আসে, ঠিক আছে। তাই এখানে আর এর ভ্যালু কত হবে, 6 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, 6 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে এই অঙ্কটা। এরপরে আমরা 16-র 3 দাগটা দেখে নেব। এবার আমরা 3 দাগটা দেখে নিই। দেখো লিখে রেখেছি আমি, একটি নিরেট অর্ধগোলক। তাহলে অর্ধগোলক কিরকম দেখতে হয় তোমরা আগেই দেখেছো, নিরেট বলেছি। আর নিরেটটাও কেমন হয় সেটাও আগের অঙ্কে বলে দিয়েছি, প্রথম অঙ্কটাই খুব ভালো করে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি, আবার এইটা হচ্ছে বক্রতল, আর এই উপরের তলটা কি, সমতল। তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের কি, সমগ্র তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, 3 π r² বর্গ একক। কিভাবে এসছে সেটাও বলে দিয়েছি, তাই আমি এখানে শুধু সূত্রটা লিখে দিলাম। আচ্ছা, এবং একটি নিরেট গোলক, এবং একটি নিরেট গোলক, এটা কিন্তু আলাদা একটা গোলক, এই একটা আলাদা গোলক। বলেছে কি, এর বক্রতল। বক্রতল মানে কি, গোলকের সমগ্র গোলকের ক্ষেত্রে, মানে যখন একটা পুরো গোলক থাকছে তার বক্রতলও যা, সমগ্রতলও তাই, কারণ এর মধ্যে কোনো সমতল নেই, তাই বক্রতলটাই হচ্ছে আমাদের কি, সমগ্রতল। এর ক্ষেত্রফলের সূত্র কি, π r², এই সরি 4 π r²। এবার এর ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ নিশ্চয়ই সেম না, যেহেতু এখানে আর ধরেছি তাই এখানে আমি ছোট আর না ধরে বড় আর ধরলাম, এইটুকু বড় আর। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত, 4 π r²। এবার কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল সমান মানে কি, এর ক্ষেত্রফল এর সমগ্রতল আর এর বক্রতলের ক্ষেত্রফলটা সমান। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত। তার মানে সমান মানে কি, আমরা এইটুকু আর এইটুকু সমান বলতে পারি। তাহলে অতএব শর্তানুসারে কি হবে, 3 π r² সমান সমান কত, 4 π বড় আর তার হোল স্কোয়ার, বা বড় আর তার স্কোয়ার। আচ্ছা দেখো, এই পাই আর পাই কেটে যাচ্ছে না, তাহলে r², এই আরটা যদি এপাশে নিয়ে আসি, বড় আর স্কোয়ারটা নিচে চলে আসে, ইকুয়াল টু কত, 4। আর এই তিনটে এর সাথে গুণ ছিল, তাই এপাশে আসলে কি হবে, ভাগ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর বাই বড় আর, এই পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি না, কারণ এখানেও স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে, তাই আমরা পুরোটাকে একবারে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম, সমান সমান 4/3। বা আর বাই বড় আর, এই এই স্কোয়ারটা যদি এপাশে আসে তাহলে কি হবে, রুট হবে না,
তাই রুটের মধ্যে 4/3। তাহলে যখন এরকম থাকবে তখন আমরা কি আর বাই বড় আর সমান কি উপরেরটাকেও রুট বাই নিচেরটাকেও রুট লিখতে পারি, বা আর বাই বড় আর সমান কত √4 মানে কি 2 বাই কত এখানে √3। তাহলে আর ইস টু বড় আর সমান কত 2:√3। তাহলে কি অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত কত হবে 2:√3। এখানে অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে, যখন আমরা অনেক সময় অঙ্ক করেছি সেখানে ধরো r² = 4 আছে, তাহলে আর কে আমরা +-2 লিখতাম। হ্যাঁ, কিন্তু এখানে আমরা মাইনাসটা কোনো সময় নিচ্ছি না, কারণ আমরা এখানে গোলকের চ্যাপ্টার করছি, সেখানে গোলকের ব্যাসার্ধ যেটা সেটা সবসময় একটা দৈর্ঘ্য, আর আমরা জানি দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হতে পারে না, তাই আমরা বাই ডিফল্টই এইখানে +2টাই নিচ্ছি, -2 গুলো নিচ্ছি না। এখানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই তাই দেখবো যে আমরা মাইনাসটা নিচ্ছিই না। তাহলে আশা করি বোঝা গেছে, এইটাই আমাদের উত্তর। এটা এরপর আমরা চার দাগটা দেখে নেব। আচ্ছা, এবার আমরা চার দাগটা লিখে রেখেছি, চার দাগটা পড়ে তারপরে করবো। কি বলেছে, এবার গোলকটা কেমন নিরেট, মানে এর ভিতরে কিন্তু ফাঁপা না, হ্যাঁ একদম নিরেট। কি বলেছে, এর বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এর ব্যাসার্ধ আমরা জানি না, তাই আর ধরে নিলাম। এবার এর বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি, তাহলে কি বলেছে s³/ভি এর মান কত। এবার দেখো এর ব্যাসার্ধ কত আর, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr² না, এত বর্গ একক। আর এর কি বলেছে আয়তন, এর আয়তন কত হবে 4/3 πr³ এত ঘন একক হবে। ঠিক আছে, এবার যদি s³/v² যদি আমরা করি, তাহলে দেখো এসটা কি আমাদের ক্ষেত্রফল, তাহলে এস হিসাব মতো 4πr² হলো, আর ভি কত হলো 4/3 πr³ হলো। তাহলে এস এর জায়গায় আমরা কি লিখবো 4πr² এর হোল কিউব, কারণ এই পুরোটাই এস এর ভ্যালু। আর ভি এর জায়গায় কত লিখবো 4/3 πr³ তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো কি হচ্ছে, এখানে যেহেতু 4 × π × r² গুণ আছে, তার পুরোটার হোল কিউব আছে, তাই আমরা আলাদা আলাদা ভাবে কিউব লিখতে পারি, মানে কি 4³ ডট π³ ডট আর এর মাথায় 3 × 2 = কত 6। একই রকম ভাবে নিচেরটাও তাই, 4/3 এর স্কোয়ার ডট পাই এর স্কোয়ার ডট কত আর 3 এর মাথায়, এখানে অনেকটা এরকম r³ তার স্কোয়ার অনেকটা এরকম দেখাচ্ছে, তাই এখানে কি হবে 3 × 2 = 6 হবে, গুণ হয়, বোঝা গেল। এখানেও যেভাবে 3 × 2 = 6 হয়েছে। এবার দেখো r⁶ কেটে গেল। এবার 4³ × আচ্ছা, এবার দেখো এখানে π² আছে, এখানে π³ আছে, π³ আমরা কি লিখতে পারি π² ডট পাই না, তাই π² ডট π³ π² ডট যদি পাই লিখি, তাহলে এই স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে শুধু পাই থাকছে। আচ্ছা, নিচে দেখো 4² / 3 আলাদা আলাদা ভাবে লিখলে, এবার যেহেতু এই তিনটা নিচে আছে, মানে এই পুরোটার সাথে এইটা ভাগ আছে না, তাই এটা যদি গুণ করি তাহলে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে দেখো, গুণ দিয়ে আমরা 3² / 4² লিখতে পারি। এটা হলো, এর নিচে কিছু নেই মানে এক লিখে দিলাম। তাহলে এখানে দেখো কি হচ্ছে 4³ 4² ডট 4 লিখতে পারি, কারণ কি আমরা 4² ডট 4 টু দি পাওয়ার 1 আছে, এটাকে আমরা কি 4⁻² + 1 মানে কি 4⁻³ হয়, সেই জন্য আমরা 4⁻³ টাকে 4⁻².1 লিখলাম ডট পাই ইন্টু 3 এর স্কোয়ার/4²। দেখো এই 4² কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো 4 ইন্টু 3 এর স্কোয়ার কত 9 গুণ পাই, তাহলে 4×9 কত 36 পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এই দুটোর ওর হচ্ছে মান। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এর এককটা নেই কেন। এককটা নেই কেন, দেখো এইখানে দেখো উপরে কি ছিল বর্গ একক ছিল না, বর্গ এককের কিউব হয়েছে, আর ঘন এককের স্কোয়ার হয়েছে, হয়ে এই এককটার এই এককটা কেটে গেছে। ঠিক আছে, সেই জন্য এই অঙ্কটার এটার আর একক নেই। ঠিক আছে, তাহলে বোঝা গেল আশা করি। এরপরে আমরা 5 দাগটা করে ফেলবো। 5 দাগটা দেখে নিই। সর্বপ্রথমে 5 দাগটা পড়ো, কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে, তাহলে কি বলেছে এর বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের একটা গোলক, এইটা যদি গোলকের ব্যাসার্ধ আর হয়, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr² বর্গ একক, তাই তো। তাই দেখো প্রথমে আমাদের ব্যাসার্ধ আমরা আর ধরেছি, তখন আমাদের ক্ষেত্রফল 4πr²। এবার কি বলেছে যে
দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, কিসের দৈর্ঘ্য? ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে 50% মানে কি, প্রথমে ব্যাসার্ধ যা ছিল তাই থাকবে, প্লাস এই আর এর 50% বৃদ্ধি পাবে। তাহলে আর এর 50% মানে কত? আর ইন্টু 50/100। দেখো আমি একটু ছোট ছোট করে এখানে করে দিচ্ছি এটাকেই। দেখো কি বলেছে, 50% মানে কি, 100-তে 50% বৃদ্ধি পাবে। 50% মানে কি, 100-তে 50 বৃদ্ধি পাবে। তাহলে কি বলেছে, যে এখানে আমাদের ব্যাসার্ধ আর আর 50% বাড়বে, তার মানে আর এর ক্ষেত্রে কত হবে? কত হবে? আর গুণ 50/100। দেখো এটাই লিখেছি, 50-কে 2 দিয়ে কাটলে 100 হয়। তাহলে এখানে কত হবে? 2। তাহলে আর প্লাস আর/2। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, এর নিচে কিছু নেই মানে 1, 2 আর 1-এর লসাগু কত? 2। 2-কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে 2 গুণ আর কত? 2r, প্লাস 2-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়। তাহলে 1 গুণ আর কত? আর। তাহলে 2 আর 1-এ 3, তাহলে 3টে r/2। তাহলে এত একক হচ্ছে আমাদের কি, এই গোলকের ব্যাসার্ধ হলো। কখন হলো? যখন আমরা 50% বৃদ্ধি করলাম। এবার কি বলেছে, 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখন ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। আরটা কি? ব্যাসার্ধ। আর এখানে আমাদের ব্যাসার্ধ কত? 3r/2। তাহলে এইটার স্কোয়ার, এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের কি, এই গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো। এই সরি, হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল হলো যখন আমাদের ব্যাসার্ধ 50% বেড়েছে। তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙি, কি হবে দেখো, 4 × পাই × 3-এর স্কোয়ার, 9 × r² / 2-এর স্কোয়ার 4। এই 4 কেটে গেল, তাহলে দেখো কত হচ্ছে? 9 পাই আর স্কোয়ার, এত বর্গ একক। তাহলে দেখো, ব্যাসার্ধ 50% বাড়ার ফলে আমাদের ক্ষেত্রফল এটা ছিল, আর আগে এটা ছিল। তাহলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে? তাহলে বৃদ্ধি পাবে কিভাবে বের করব? অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত? 9 পাই আর স্কোয়ার এখন হয়েছে, আর আগে ছিল কত? 4 পাই আর স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে। তাহলে 9-এর থেকে 4 বাদ দিলে কত হয়? 5। তাহলে 5 পাই আর স্কোয়ার এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এই বৃদ্ধিটা কিসের উপর হয়েছে? এইটার উপরে হয়েছে না, মানে কি, এইটা আগে ছিল, বৃদ্ধি পেয়েছে এত এইটার উপরে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, 4 পাই আর স্কোয়ার এর ক্ষেত্রে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা? 5 পাই আর স্কোয়ার। তাহলে এইটার উপরে এটার বৃদ্ধি হচ্ছে, তাহলে শতকরা, শতকরা মানে কত? 100-তে কত বৃদ্ধি পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? 100 গুণ এটা, মানে কোনাগুনি গুণ বাই এটা হয়। তাহলে 5 পাই আর স্কোয়ার গুণ 100/4 পাই আর স্কোয়ার। দেখো, আর স্কোয়ার কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 দিয়ে কাটলে 4×25 100। তাহলে 5×25 কত? 125। তাহলে অতএব 125% আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। যদি আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পায়, তাহলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? 125%। তাহলে মোটামুটি আমাদের 16 দাগেরটা পুরোটা আমরা কমপ্লিট করে ফেললাম। শুধু 15 দাগটা বাকি আছে, 15 দাগটা তোমরা রিলের মধ্যে পেয়ে যাবে। আর তার মানে পুরো আমাদের 12 নম্বর অধ্যায়, মানে গোলকের যে অধ্যায়, সেটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকে অবধি, থ্যাংক ইউ।